নমস্কার বন্ধুরা, মৌমাছ রান্নার রঙে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি পনিরের একটা রেসিপি বানিয়েছিলাম আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় দেখতে হয়েছে। চলুন এই রেসিপিটা আমি কি করে বানিয়েছিলাম সেটাই দেখে নেবেন। প্রথমে মিক্সিং জারের মধ্যে আমি একটা পেঁয়াজ, যেটাকে আমি আগে ভেজে নিয়েছিলাম, ভাজাটা আর আপনাদের দেখালাম না, পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম আর দিলাম 5-6টার মতন কাজু। এটা পেস্ট করে নেবো। অপরদিকে দেখুন পনিরগুলোকে আমি এইরকম স্কোয়ার শেপে কেটে নিয়েছিলাম। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তেল। যে তেলটার মধ্যে আমি পেঁয়াজটা ভেজেছিলাম সেই কড়ার তেলের মধ্যেই আমি পনিরটাকে একটু হালকা করে ভেজে নেব। এই রান্নাটার জন্য আমার একটা পেঁয়াজ লেগেছিল আর পেঁয়াজটাকে প্রথমেই আমি ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে তারপরে আমি সেটাকে বাটলাম। পনিরটা আমি এখানে খুব একটা লাল করে ভাজবো না, একটু হালকা লাল করে ভেজে এটাকে তুলে নেব। দেখুন এইভাবে ভেজে আমি তুলে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 চামচ সাদা তেল। আমি এই রান্নাটা সাদা তেলে করছি। তেলটা যখন একটু গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে 1/2 চামচ গোটা জিরে। জিরেটা একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো পেস্ট। একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছিলাম আর সেটাই এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর আপনারা তো সকলেই জানেন এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হয়। টমেটোর মধ্যে একটু জল থাকে, তাই একটু কষাতে একটু সময় লাগে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে টমেটোটাকে একটু ভালো করে কষিয়ে নেব। টমেটোটা থেকে যখন একটু তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। দেখুন টমেটোটা খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি এতে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দেব। আমি এখানে প্রথমেই দিয়ে দিলাম রসুন বাটা ছোটো চামচের 1 চামচ আর আদা বাটাও ছোটো চামচের 1 চামচ। এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা রসুনের বা আদার গন্ধটা চলে যায়। এটা 2 মিনিট একটু ভাজা হয়ে গেলে এবার আমি অ্যাড করে দেবো আমার পেঁয়াজ আর কাজু বাদাম বাটা। পেঁয়াজ আর কাজু বাদাম বাটাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন এটা আমি বেটে নিয়েছিলাম। আর এইভাবে যদি রান্নায় পেঁয়াজ আর কাজুটা বেটে আপনারা দেন তাহলে এই পনিরটা একদম রেস্টুরেন্টের মতন খেতে হবে, এতটাই টেস্ট এটা ভালো হয়। এটাকেও একটু ভালো করে কষাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে দিচ্ছি, কারণ মশলা যত ভালো কষাবেন রান্নার টেস্টও কিন্তু ততটাই ভালো হবে। এখানে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচের একটু কম দিয়েছিলাম জিরে গুঁড়ো আর 1 চামচ দিয়েছিলাম ধনে গুঁড়ো। এবার এটাকেও ভালো করে কষাতে হবে। কষানোর সময় এতে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রান্নার কিন্তু রঙটা খুব সুন্দর আসে, তাই জন্য এখানে 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচের মতন দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে একটু ভালো করে কষাবো। 2-3 মিনিট একটু ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে এই মশলাটা কিন্তু কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। ঝালটা আপনাদের উপর নির্ভর করছে। যদি আপনারা একটু বেশি ঝাল খান তো ঝালের পরিমাণ কিন্তু অবশ্যই বাড়িয়ে দেবেন। এইভাবে মশলা কষাতে কষাতে দেখতে পাবেন এর কালারটা কত সুন্দর চলে আসবে আর এর থেকে তেলও ছেড়ে আসবে। যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রাখবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে এসে আমাকে সাহায্য করছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। দেখুন মশলা আমার একদম কষানো হয়ে গেছে। এতে আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এটা পুরোটাই অপশনাল, যদি আপনারা পছন্দ না করেন গোলমরিচ গুঁড়ো নাও দিতে পারেন। এইভাবে কষাতে কষাতে এর মধ্যে আমি নুনটাও অ্যাড করে দেবো। পরিমাণ মতো নুন এখানে আমি অ্যাড করে নেব। দেখতেই পাচ্ছেন তেল আমার একদম ছেড়ে এসছে, মানে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। নুনটা আমি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি আর নুনটা ভালো করে মেশানো হয়ে যাবার পর এতে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা পনিরটা। মশলা আমার একদম কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা পনিরটা এটা অ্যাড করে দেবো। দিয়ে 1 মিনিট একটু পনিরটার সঙ্গে মশলাটাও কিন্তু নাড়াচাড়া করে নেব। যখন পনিরটা মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো গরম জল। আপনারা এখানে গরম জল অ্যাড করবেন। আর গ্রেভিটা এখানে খুব একটা একদম বেশি গ্রেভি হবে না, তাই জন্য আমি এখানে 1 কাপের একটু কম জল ব্যবহার করছি।
দেখুন পনির আর মশলা একদম সুন্দর করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু জলটা অ্যাড করে দেবো। এটা হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, যেহেতু সব কিছু একদম সুন্দর করে কষানো হয়ে গেছে। জলটা অ্যাড করে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের মতন। 3 মিনিট রান্না করে নিলেই কিন্তু আমার এই রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এটা দেখতেও হয় খুবই ভালো। আমি নামানোর আগে এর ওপরে দিয়ে দেবো অল্প করে একটু কসুরি মেথি। কসুরি মেথিটা দিলে এই পনিরের টেস্টটা কিন্তু বেশ ভালো হয়ে যায়। দেখুন এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর ঢাকা খুলে নিয়েছি। দেখুন সুন্দর করে তেল ওপরে ভেসে উঠছে আর আমার রান্নাটাও কিন্তু একদম রেডি। কসুরি মেথিটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এটা 2-4 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ঢাকা খুলে এটাকে আমি সার্ভ করে দেবো। এটা খেতে কিন্তু সত্যিই খুবই ভালো হয়। এটা যেমন রুটি পরোটার সঙ্গে খেতে পারেন, আবার সেরকম ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই এটা খেতে পারেন। এটা খেতে এতটাই ভালো হয়। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে ততটা খেতেও কিন্তু বেশ ভালো হয়। সামনেই পয়লা বৈশাখ, তাই আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। পোলাওয়ের সঙ্গে এই রেসিপিটা কিন্তু খুব ভালো যাবে আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের লাইক আর কমেন্ট আমাকে কিন্তু উৎসাহ দেয় নতুন রেসিপি বানাতে, তাই লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমি আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।